আমি বোন শাহনাজের সীমাহীন আন্তরিক এ প্রচেষ্টায় নও-মুসলিম জামিলা পুষ্পাকে আমার বাসায় দাওয়াত করলাম। মাওলানা জুলফিকার সাহেবের জীবনসঙ্গিনী বোন জামিলা আগমন করেন। সালাম ও দোয়ার পর চা নাস্তার মজলিসেই বোন শাহনাজ বোন জামিলার সাক্ষাৎকার গ্রহণের জন্য বসেন। আল্লাহর অনুগ্রহে যারা আমাদের প্রকৃত মৌলবাদের দিকে ফিরে এসে ইসলাম গ্রহণ করেছেন, আর্মগানের সংখ্যাগুলোতে তাদের ইমামদীপ্ত সাক্ষাৎকার ছাপা হচ্ছে। এসব সাক্ষাৎকারের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের মধ্যে ঈমান ও আমলী চেতনাকে জাগিয়ে তোলা, এবং এতে আশাতীতভাবে ফলাফলও লক্ষ্য করা যাচ্ছে। আর তাতে মানুষ অনুপ্রেরিত হয়ে ইসলাম কবুল করছে। তাই আর্মগানের সংখ্যাগুলোতে তাদের ঈমানদীপ্ত চেতনার আয়োজন করা হয়েছে। আমার কথাকে কেন্দ্র করে বোন শাহনাজ বললেন, শুধু ভারতেই নয়, সৌদি আরব, ব্রিটেন এবং আফ্রিকায়ও ব্যাপক আকারে সমৃদ্ধ হচ্ছে এসব সাক্ষাৎকারগুলো। মানুষ তাদের উপকারের স্বীকৃতিও জানাচ্ছেন। অনেকেই নিজ খরচে এসব সাক্ষাৎকারের ফটোকপিও বিলি করছে। তাদের এসব কথা শুনে বোন জামিলাও সাক্ষাৎকার দিতে আগ্রহী হন। অথচ এর আগে তার মনোভাব ছিল এমন, যা কিছু হবে শুধু আল্লাহর জন্যই হবে, এবং প্রতিদানও চাই তারই কাছে। জাগতিক খ্যাতি, বিত্ত কোনোটাই কাম্য নয়। আমাদের আলোচনায় তিনি তার পূর্বমত পরিবর্তন করে আর্মগানের উদ্দেশ্যে অভিমত দিতে সম্মত হলে আমরা তার সাথে আলোচনা এভাবে শুরু করলাম। ইসলাম গ্রহণের আগে আপনার কি নাম ছিল? উত্তরে বললেন, আমার নাম ছিল শ্রীমতী পুষ্প। আর আপনার পিতার নাম? আমার পিতার নাম শিবরাম ভগত এবং মায়ের নাম সুমিবাই। আপনার বংশ এবং জন্মস্থানের পরিচয় বলবেন কি? পাঞ্জাবের রাজপুরা জেলার পটিয়ার আমার জন্ম। আমার বংশীয় পরিচয় ভগত। আমরা ছিলাম 3 বোন। আপনি কেন আপনার সনাতন ধর্ম ছেড়ে মুসলমান হলেন? প্রকৃত সত্য কথা এটাই যে আল্লাহর প্রতি আমার আন্তরিক বিশ্বাস ছিল। তিনি আমার প্রতি করুণা করেছেন। তা না হলে কোথায় আমি আর কোথায় ঈমান? তিনি দয়া করে আমাকে কুফরের অন্ধকার থেকে তুলে এনে ঈমানের জগতে স্থান দিয়েছেন। এরপরেও মুসলমানদের শরীর ঢেকে রাখার অর্থাৎ পর্দার বিধান আমাকে খুবই আকৃষ্ট করেছে। মূলত এ পর্দার বিধানই আমাকে অনুপ্রেরণা জগায়। এ পর্দার বিধানের পেছনে রয়েছে এক সুদীর্ঘ কাহিনী। আমরা সেই কাহিনীটি শুনতে চাই। নিঃসংকোচে বলুন। আমি, শাহনাজ ও আফসানা একসাথেই বললাম, বলুন। আমাদের পরিবারটি ছিল অত্যন্ত গরিব। আমাদের এক মাসির বিয়ে হয়েছিল এক ধনী পরিবারে। বিয়ের পর মাসি ভাবলেন, আমার বোনের একটি মেয়ে ধনী পরিবারে বিবাহ হলে কতই না উত্তম হতো। এ ভেবে তিনি তার দেবর পুত্রের সাথে আমার বিয়ের ব্যবস্থা করেন। তার দেবর পুত্র ছিল তখন বিসিআই অফিসার। ধনী দরিদ্রের বিশাল ব্যবধান সত্ত্বেও আমার মা প্রথমে বিয়েতে সম্মত ছিলেন না। এক পর্যায়ে জোর করেই আমাকে বিয়ে দেওয়া হলো। বিয়ের পর জানা গেল যার সাথে আমার বিয়ে হয়েছে সে ছেলেটি বাঁধনহারা এবং চরম মদখোর। তখন শ্বশুর বাড়িতে গিয়ে আমার অবস্থা দাঁড়ালো একজন চাকরানির মতো। পুতুলের মতো আমাকে যে যখন যেখানে খুশি বসিয়ে দিত। আমার 1980 সনে বিয়ে হয়। যখন আমার বিয়ে হয় তখন বয়স ছিল 20 বছর। 1983 সনে আমার প্রথম পুত্রের জন্ম হয়। আমার শারীরিক অবস্থা ছিল খুবই দুর্বল। আমি হাসপাতালে আছি। আমার মাও ধীরে ধীরে খোঁজ খবর নেওয়া ছেড়ে দিয়েছে। তাছাড়া তার মতো একজন দরিদ্র মায়ের করারই বা কি থাকতে পারে। এক পর্যায়ে আমাকে মানুষের বাড়িতে চাকরানির কাজ পর্যন্ত করতে হয়েছে। এবার ভাবতে পারেন, ধনী পরিবারের বধূ অথচ স্বামী থাকা সত্ত্বেও কেন আমার অবস্থা এমন হলো। আমি আগেও স্বামীর সংসার সম্পর্কে কিছুটা আভাস দিয়েছি।
এরূপ অবস্থাতেই আমি 2 পুত্র ও 1 কন্যার মা হই। যাই হোক, আল্লাহ তাআলা আমাকে জন্ম থেকেই প্রখর মেধা দিয়ে সৃষ্টি করেছে। আমি 1980 সনে সেলাই কারখানায় 250 টাকা বেতনে কাজ করতে শুরু করি। ইসলামের সাথে আমার প্রাথমিক পরিচয় ঘটে সেখানেই। কারখানার মালিক ছিলেন একজন হিন্দু, তবে তার সকল কর্মচারী ছিল মুসলমান। তারা বেরলভী মুসলমান। আমি শাড়ির সাথে শর্ট ব্লাউজ পরতাম। একদিন এক মুসলমান ছেলে আমাকে বলল, বোনজি, তুমি তো আমাদের সকলের ঈমান নষ্ট করে দিয়েছ। আমি বললাম, ঈমান? সে আবার কি জিনিস? সে বলল, আমরা মুসলমান, আমাদের মুসলমান মেয়েরা পর্দা করে, অর্থাৎ শরীর ঢেকে রাখে। এতে মুসলমান পুরুষের ঈমান যেমন নিরাপদ থাকে, তেমনি নিরাপদ থাকে মহিলাদের ঈমান আবরু। বিষয়টা আমার বোধগম্য না হওয়ায় আবারও আমি জিজ্ঞাসা করলাম, ঈমান এটা আবার কি জিনিস? সে বলল, আমাদের ধর্মে একটা কালেমা আছে, সে কালেমা পড়ে মানুষ ঈমানদার হয়। আমি বললাম, এটা মুসলমান মেয়েরা তাদের ধর্মের কারণেই করে, আমি হিন্দু হয়ে কেন শরীর ঢেকে রাখব? তখন মুসলমান ছেলেটি অত্যন্ত আন্তরিকতার সাথে বলল, বোনজি, তুমি যেই হও না কেন, আমাদের ইচ্ছা তুমি আমাদের মা বোনদের মতোই কাপড় পরবে। তার এসব কথাবার্তা আমার খুবই ভালো লাগলো। তার ঈমান এবং শরীর ঢেকে রাখার বাণী আমার অন্তরে স্থান করে নিল। আমি ভাবতে লাগলাম, মুসলমান ধর্মে কত সুন্দর ঈমান, তাছাড়া তাদের ধর্মে একজন মহিলার মর্যাদাও কত সুন্দর। এই অনুপ্রেরণাতেই আমি ভেতরে ভেতরে অস্থির হয়ে যাই। ভাবি, আমাকেও এরূপ ঈমান এনে তার ভিতর প্রবেশ করতে হবে। আমি ছেলেটিকে পরদিন বললাম, ভাই, আমিও তোমাদের ঈমানের ভেতর থাকতে চাই, এজন্য আমাকে কি করতে হবে? ছেলেটি তৎক্ষণাৎ বলল, কালেমা পড়তে হবে। বললাম, তাহলে তাড়াতাড়ি আমাকে কালেমা পড়িয়ে দাও। সে বলল, আমরা পড়াতে পারবো না, আমাদের বাবা পড়িয়ে দেবে, অমুক দিন তিনি আসবেন। আমি অস্থির চিত্তে সে দিনেরই অপেক্ষায় থাকলাম। অবশেষে সে অনাগত দিন আগত হলো। দেখলাম লম্বা জুব্বা পরিহিত একজন মানুষ, তার গলায় নানান রকমের মালা, মাথায় সবুজ টুপি। এ হলো তাদের বাবা। বাবা কারখানায় আগমন করেছেন। তিনি তখন আমাকে হাতে রুমাল ধরিয়ে দিয়ে একথা বলতে বললেন, সল্লি আলাইকা ইয়া মুহাম্মদ, ইয়া আল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া আলী আল মদদ, মদদ কর। বোন জামিলার মুখে এ কালেমা শুনে আমরা দুজনেই হাসতে শুরু করলাম। বললাম, আরে বোন, এটা তো কালেমা নয়। জামিলা বলল, হ্যাঁ, এটাই আমার সে সময়কার ঈমান ও কালেমা। আমাকে যা বলা হলো আমি তাই বললাম এবং পড়লাম। দীর্ঘদিন পর্যন্ত আমার জব ছিল এ কালেমা। ঈমানে প্রবেশ করার পর আমাকে বলা হলো মাজারে যেতে হবে। আমি সে বাবার মুরিদ হলাম। এরপর ভারতে বড় বড় মাজারে গিয়েছি। সেখানে যা দেখেছি আমিও তাই করেছি। আমি ঈমানে প্রবেশ করার পর শাড়ি ছেড়ে সালোয়ার কামিজ পরিধান করলাম। তাছাড়া নিজে কাপড়ের ডিজাইনও করতে শুরু করেছি। আমার ডিজাইন করা কাপড় বাজারে ভালো চাহিদা হলো। এবার আমি মেশিন কিনে এরপর ডিজাইন করে ড্রেস তৈরি করে বাজারজাত করতে শুরু করলাম। এভাবেই আমার ব্যবসা চলতে শুরু করল। 1982 সনে উখলা ফেজ 2-তে আমি আমার কারখানা স্থাপন করলাম এবং কারিগর রাখলাম মুসলমান। তখন আমাকে আয় উপার্জনের নেশায় পেয়ে যায়, আর এতে আল্লাহ তাআলা আমাকে প্রভূত উন্নতি দান করে। এরপর আমি নেহরুনগরে 3তলা একটি কমপ্লেক্স কিনে নিলাম। এই মুহূর্তে এখানে আরেক কথা আমার মনে হয়েছে, আমি যখন কারখানায় কাজ করতাম তখন আমাদের বাবার খানকার প্রয়োজনে অর্থের দরকার হল। আমার মা আমার দুরবস্থা দেখে আমার নামে একটি দোকান কিনেছিলেন। সেই দোকানটি ছিল আমার মায়ের একমাত্র স্থাবর সম্পদ। এদিকে আমার বাবার খানকার জন্য টাকার প্রয়োজন। আমি আমার মাকে নানা কথা বলে সেই দোকানের কাগজপত্র নিয়ে এলাম। বললাম, আমাকে একটি বাড়ি কিনতে হবে। এটা মিথ্যেই বললাম, কারণ
তা না বললে তিনি আমাকে কাগজপত্র দিতেন না। এরপর দোকানটি 12,000 টাকায় বিক্রি করে পীর বাবাকে দিলাম খানকা তৈরি করার জন্য। 1,000 টাকা রেখে দিলাম নিজের কাছে। তখন আমি 250 টাকা বেতনে কাজ করি। এদিকে আমার দায়িত্বে 3 সন্তান আর বাড়ি ভাড়া। 1,000 টাকা সঞ্চয় করে আমি দিল্লি কোর্ট থেকে পাতিয়ালা হাউস থেকে ইসলাম গ্রহণের কাগজপত্র তৈরি করলাম। এরপর আমার মাথায় একটা নেশা স্থায়ীভাবে চেপে বসে, মানুষকে দান করতে হবে, রোজগার করো আর আল্লাহর পথে ব্যয় করো। টাকা উপার্জনের একটা নেশা আমাকে আগেই পেয়ে বসেছিল। নেহরুনগরে আসার পর আল্লাহ আমাকে জমিও দান করলেন। সেখানে যেসব ওয়ার্কার কাজ করত তারা সকলেই নামাজ পড়ত, কিন্তু যখন জানলাম তারা নামাজ পড়তে গিয়ে নামাজের উসিলায় সিনেমা দেখতে যেত, অথচ কাজ দেওয়ার সময় আমি নামাজি লোক দেখেই দিয়েছিলাম, কিন্তু কর্মচারীরা আমার সাথে চালাকি করত। তখন ভাবলাম এমন কোনো স্থানে কারখানা বসাতে হবে যেখানে পাশে থাকবে মসজিদ। এই চিন্তা করে গফুরনগর হাজি কলোনিতে জায়গা কিনে কারখানা হস্তান্তর করে সেখানেই নিয়ে গেলাম। আর কারখানা দেখাশোনা করি আমি একাই। মুসলিম কলোনিতে কেবলমাত্র মসজিদের কারণে কারখানার হস্তান্তর করেছি, যেন সকল ওয়ার্কার অবশ্যই নামাজ পড়ে আর কারখানার বাইরে গিয়ে দীর্ঘ সময় নষ্ট না করে। আমি মুসলিম কলোনিতে চলে আসার পর মুসলমানদের থেকে উদার আচরণ পাইনি। তারা আমাকে নানাভাবে নির্যাতন করে বলতে থাকে, এ কেমন মুসলমান মহিলারই ছেলেদের দিয়ে কাজ করাচ্ছে। এছাড়াও আরও নানান রকমের অসহনীয় কথা আমার মানসিকতা বিক্ষিপ্ত অস্থিরতার সৃষ্টি করে। আমার কারখানা বন্ধের উপক্রম হলো। তখন আমি কাজ কাম বন্ধ করে নেহরুনগরে আমার সন্তানদের কাছে চলে যাই। ইসলাম ধর্মে যখন ওয়ার্কার দিয়ে কাজ করানো অবৈধ, তখন আমি কি করতে পারি? আমি ঘরে ফিরে এলাম দরিদ্র অবস্থায়। আমাকে অনেক সময় ক্ষুধার্ত থাকতে হয়েছে। অবশেষে টুকরা কাপড় বিক্রি করতে শুরু করলাম। এতে চোখে কিছুটা উন্নতির আশা দেখতে পেলাম। এখানে আসার পর কিছু ভালো মুসলমান বোনের দেখা পেলাম। তারা আমাকে জানালো, আপনাকে ভুল তথ্য দেওয়া হয়েছে, আবার আপনার ব্যবসায় শুরু করুন। আফসানা এবং তার স্বামী মাওলানা জুলফিকার সাহেব এ ব্যাপারে আমাকে অনেক সাহায্য করেছে। মাওলানা জুলফিকার আমাকে মা হিসাবে গ্রহণ করে। প্রকৃত মায়ের মতোই সন্তান হিসাবে আমার খোঁজ খবর নিতে থাকে। তাদের কথায় আমার সাহস সঞ্চয় হলো। পুনরায় হাজি কলোনিতে কারখানা শুরু করি। নাইটি, টাপ, কটিয়ালা এবং ডিজাইন করা পোশাক আমি পুনরায় বাজারজাত করতে শুরু করলাম। এতে আল্লাহর বরকত দান করেন। আমি ভবন নির্মাণ করে নিজেও এখানে শিফট হয়ে চলে আসি। এখানে আসার পর জানতে পারলাম কবর পূজার যে ইসলামকে আমি এতদিন মেনে আসছিলাম সেটা প্রকৃত ইসলাম নয়। এরপর আমি পুনরায় শুদ্ধ কালেমা পাঠ করলাম। আর এখানে আসার পরেই আমি নামাজ শিখি, কোরআন পড়তে শিখি এবং তাবলিগ জামাতের বন্ধুদের সাথে মেলামেশা শুরু করি। আমি যখন নামাজ শিখি এবং নামাজ পড়তে শুরু করি, তখন নিজে থেকেই উপলব্ধি করি কেন নামাজকে মুমিনের মেরাজ বলা হয়েছে। সত্যি নামাজ মুমিনের মেরাজ। একথা বলতে গিয়ে তিনি অশ্রু সজল হয়ে পড়ে। তার অবস্থাও আমাদের প্রভাবিত করে। এরপর তিনি বলেন, আমি কিছুই নই, এরপরও আক্ষেপ হয় আমার সে প্রথমকালের নামাজের অবস্থা যদি আবার ফিরে পেতাম। তিনি আমাদের উদ্দেশ্যে বলেন, আচ্ছা এমন কোনো আমল বলে দিন যাতে নামাজে আমার সে আগের মতো মনোভাব ও আস্থার সৃষ্টি হয়। আল্লাহ তাআলা অসীম দয়ার অধিকারী। তার কাছে কেঁদে যা চাওয়া হয় তিনি তাই তো দান করেন। আপনি আল্লাহর কাছে দোয়া করুন। অন্তত এটা আমি বিশ্বাস করি। আমার সাথে আল্লাহর সম্পর্কে বরাবরই ছিল এমন। আমি যখন তার কাছে যা চেয়েছি তিনি আমাকে তাই দিয়েছে। কিন্তু বান্দা বড়ই অকৃতজ্ঞপরায়ণ। আসলে মানুষ আল্লাহর কাছে চাইতেই জানে না। আপনার বিশেষ কোনো স্মৃতি মনে পড়লে আমাকে বলুন। হ্যাঁ, মনে পড়েছে। রমজান মাসে রোজা রাখছিলাম। তখন নামাজ দাঁড়িয়ে পড়তে পারতাম না। ডায়াবেটিস হয়ে গিয়েছিল, হাঁটু কাজ করতো না। দেখতে দেখতে লাইলাতুল কদর উপস্থিত হল। সকলে দাঁড়িয়ে নফল নামাজ পড়ছি।
আমিও জেগে আছি, পায়ের ব্যথার কারণে দাঁড়াতে পারছি না। মুসলমান বোনদের কেউই আমাকে এ রাতের ফজিলতের কথা বলেননি, কিন্তু সকলের নামাজ গাম্ভীর্যপূর্ণ অবস্থা দেখে আমি মনে মনে বেদনায় বাষ্পরুদ্ধ ছিলাম। ভাবছিলাম, আহা, কেউ যদি এসে আমাকে একটু সান্ত্বনা দিত, কেউ যদি বলে দিত এ রাতের কী মাহাত্ম্য, এ রাতে আমি কিভাবে ইবাদত করব, যদি কেউ সামান্য সাহায্য করত। এরপর অসহায় আমি কি করতে পারি, বসে বসে সিজদা করছি। আল্লাহর দরবারে চরম অস্থিরতায় কাঁদতে কাঁদতে আমার অন্তর ফেটে চিৎকার বেরিয়ে আসতে লাগলো। তখন হুঁশ ছিল না, কেবল এতটুকুই উপলব্ধি করছিলাম, আমার সামনে আমার আল্লাহ, ফরিয়াদে আমি কেবল এটুকু উপলব্ধি করছিলাম, আল্লাহ, আমি নামাজ পড়তে সক্ষম না। এ যখন আমার অবস্থা, তখন আমার হঠাৎ করেই অনুভূত হলো আমি মনে হয় দাঁড়াতে পারব। একথা ভাবতেই আমি সোজা হয়ে দাঁড়ালাম। আমি প্রাণ ভরে রাতভর দাঁড়িয়ে নামাজ পড়লাম। এর আগে আমি পায়ে হেঁটে চলাফেরা করতে পারতাম না। কয়েক বছর যাবৎ আমার এ অবস্থা চলছে। অন্য কোনো অসুস্থতা নয়, ডায়াবেটিক্স। আমি হাঁটতে শুরু করলাম। সম্পূর্ণ রাত আমার এভাবেই কাটলো। কিন্তু কি বলবো, আমি খুবই অকৃতজ্ঞ। এরপর দুনিয়াবাসীর মধ্যে ফেসে গেলাম, আবার সে অসুস্থতা দেখা দিল। ইতিমধ্যে আমি ফাজাইলে আমল পড়তে শুরু করেছি। ফাজাইলে কোরআন পড়তে গিয়ে যখন পেলাম যার সন্তান কোরআনে হাফেজ হবে তার বাবা ও মায়ের মাথায় জান্নাতে নূরের মুকুট পরিধান করানো হবে, তখন আমি অস্থির হয়ে পড়লাম। ভাবতে লাগলাম, হায় আল্লাহ, আমি এখন কি করব? আমার 2 পুত্র, তাদের বিয়ে শাদী হয়ে গেছে, এখন তাদের ছেলে মেয়ে আছে। এতকাল তো আমি সল্লি আলাইকা ইয়া মুহাম্মদ এর মুসলমান ছিলাম। এই কালেমা পড়া আর মাজারে যাওয়াকেই মুসলমানের কাজ মনে করতাম। এ যখন আমার অবস্থা ছিল, তখন সন্তানদের সম্পর্কে আর কি ভাবতে পারি? তারা আমার পূর্বপুরুষের অবস্থার উপরই ছিল। হিন্দু মেয়ের সাথে তাদের বিয়ে দিয়েছি, ফলে আমার সন্তানরাও এই নিয়ামত থেকে বঞ্চিতই হয়ে গেছে। আমি বিড়বিড় করে কেঁদে কেঁদে বলতে থাকি, সকল হাফেজের মায়েরা হাসরের মাঠে মুকুট পরিধান করবে, অথচ আমার জন্য কোনো মুকুট থাকবে না, যেহেতু আমার কোনো পুত্র হাফেজ নয়। আমার এক প্রতিবেশী ছিল বেশ দিনদার। সে আমাকে অবিরাম কাঁদতে দেখে একদিন বলল, আপনি আমার বড় ছেলেকে পড়াশোনা করিয়ে হাফেজ করে নিন। কেউ কেউ বলল, কোনো গরিব শিশুকে হাফেজ করে নিন। আমি কোনো গরিব শিশু খুঁজতে লাগলাম। এহতেশাম নামে একটি শিশু আমি পেয়ে গেলাম। তাকে সাহারানপুরের শুকরি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, সে এখন কোরআনের হাফেজ। এরপর জানলাম এভাবে মাথায় মুকুট পাওয়া যাবে না। আপনি এমন কোনো শিশু খুঁজে বের করুন যার মা বাবা নেই। আমার আবারও কান্না শুরু হলো। মাঝে মধ্যে মনে হতো আমি বুঝি কাঁদতে কাঁদতেই মরে যাব। আর শুধু আক্ষেপ হতো, কত মহিলা হাসরের মাঠে মাথায় মুকুট পরে বসবে, অথচ আমার মাথায় মুকুট থাকবে না। এরপর আমি হিন্দু সমাজের দলিতদের মাঝে কোনো অসহায় শিশুর খোঁজ করতে লাগলাম। আল্লাহ আমাকে একটি শিশুর সন্ধান দিলেন। এর মা বাবা নেই। আমি এনে তার নাম রাখলাম আব্দুল্লাহ। তাকে সাহারানপুরের রায়পুরে নিয়ে সেখানে এক মাদ্রাসায় ভর্তি করালাম। মাশাআল্লাহ, সে এখন 12তম পারা হিফজ করছে। এ 2টি শিশুর যাবতীয় খরচ আমি গ্রহণ করি, নিজে পৌঁছে দিই। আমার নাতির বয়স 13 বছর, আমার কাছে থাকে। তাকেও হাউজু আলী মসজিদে পড়তে দিয়েছি। নাম রেখেছি আমান। দোয়া করুন যেন আল্লাহ তাকে কোরআনের হাফেজ করে। বোন জামিলার এসব কথা শুনে বিস্ময়ে অবাক হলাম আমরা। ভাবতে থাকি ফাজাইলে আমলের একটি হাদিস পড়ে এই মহিলা কতটা পাগলপাড়া হয়ে উঠেছে। হাদিসটির উপর আমল করার জন্য তার কি অসীম অস্থিরতা, অথচ আমরা যারা জন্মসূত্রে মুসলমান, কোরআনের হাফেজ তো দূরের কথা, আমাদের সন্তানদেরকে কোরআন পড়ানোকেও আমরা অনেক সময় অসম্মান মনে করি প্র্যাকটিস বাঁচাতে হলে প্রথমে শিশুকে ইংলিশ মিডিয়ামে দিতে হবে। তার এর কথা শুনে
ভয়ে আমাদের সকলের শরীরের পশম খাড়া হয়ে যায়। ভাবতে থাকি আমাদের এসব আচরণের জন্য আল্লাহ না জানিয়ে আমাদের সাথে কি আচরণ করে। সবিনয়ে জানলাম, বোন জামিলা, আপনি একজন ধন্য নারী। দোয়া করুন আল্লাহ আমাদেরকেও যেন আপনার মতো করে দেন। আমিন সুম্মা আমিন। আমরা বললাম, আরো কোনো বিশেষ কথা থাকলে বলুন। জামিলা বললেন, ফাজাইল আমল পড়েছি, সুদখোরের সাথে পরকালে যে আচরণ করা হবে তা হচ্ছে তার পেট বিদীর্ণ হয়ে থাকবে সাপ বিচ্ছুতে। প্রতি সপ্তাহে তাদের এখানে একটি ইজতেমা হয়। তাছাড়া আমি পাঞ্জাব ও অন্যান্য স্থানে যাই, সেখানে হিন্দু বোনেরাও আমার কথা শুনে আসে। আমি যখন জলান্ধরে গিয়ে এই সুদ প্রসঙ্গে হাদিস শোনালাম, তখন সেখানকার লোকেরা আমার কথায় বিশ্বাস করে সুদী লেনদেন ছেড়ে দিলেন। তারা হিন্দু হওয়া সত্ত্বেও চরম আবেগ ও অস্থিরতা নিয়ে আমাকে বললেন, তুমি তোমার ধর্মের আরও কিছু কথা আমাদেরকে শোনাও। আমি তাদেরকে বললাম, আপনারা কোনো প্রোগ্রাম করুন, আমরা উপস্থিত থাকব। সেখানে দাওয়াত সম্পর্কে আলোচনা হবে। আসল বিষয় হলো কি, মানুষ এখন চরম তৃষ্ণার্ত। আমি তেমন কিছুই জানি না, এ ফাজাইল আমল নিয়ে আসেন, তাহলে দেখবেন মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তারা চরম তৃষ্ণার্ত, সামান্য ইশারা পেলেই ইসলাম গ্রহণের আগ্রহ করবে। বোন শাহনাজ, আপনি বলেন দীর্ঘ 25 বছর পর আপনার স্বামীর সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, তিনিও কি মুসলমান হয়েছেন? আর আপনাদের পুনরায় বিয়ে হয়েছে, এ সম্পর্কে আমাদেরকে কিছু জানাবেন কি? আসলে গত 25 বছরে আমার স্বামী আমার এবং আমার সন্তানদের কোনো খরচ বহন করেননি। তিনি কিছুদিন আগে রিটায়ার্ড করেছেন। তার অবসর ভাড়া দিয়ে একটি ফ্ল্যাট কিনেছিলেন। তাকে এক সময় পরিস্থিতির শিকার হয়ে এ ফ্ল্যাটও বন্ধক রাখতে হয়েছে। তাতেও সমস্যার সমাধান হয়নি। অবশেষে বাধ্য হয়ে তাকে আমার নেহরুনগরের ফ্ল্যাটে এসে উঠতে হয়েছে, যেখানে আমার ফ্যামিলি সহ 2 ছেলে নিয়ে বসবাস করছে। আমি সবসময়ই আমার আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করি, বেশিরভাগ নিজেকে নিয়েই ব্যস্ত থাকি। শুনেছি যখন তিনি ছেলের কাছে এসে উঠেছেন এবং পুত্রবধূর সাথে কিছুদিন থেকেছেন, তখন বড় ছেলের বউ তাকে ঘর থেকে বের করে দিয়েছে। এরপর তিনি ছোট ছেলের কাছে গেছে। এর মধ্যে আমি একদিন লক্ষ্য করলাম বড় বউ তাকে এমনভাবে খাবার দিচ্ছে যেভাবে কেউ কোনো কুকুরকে খেতে দেয়। তাই আমি তাকে বললাম, কেউ কি এভাবে একজন মানুষকে খেতে দেয়? কোনো মানুষ কোনো কুকুরকেও তো এভাবে খেতে দেয় না। সে যাই হোক, আমি আমার রুটিন মাফিক হাফেজ বাচ্চাদের খরচের টাকা দেওয়ার জন্য রায়পুর যাই। সেখানে চাকরি ছেড়ে দিয়ে আসা দিল্লি জামিয়া মিল্লিয়ার একজনের সাথে সাক্ষাৎ হয়। সে এখন রায়পুরে মাদ্রাসায় কোরআনুল কারিম হিফজ করছে। আল্লাহ তাআলা তাকে দ্বীনের কাজে সম্পৃক্ত করে দিয়েছেন। আমার ধারণা নওমুসলিম বাচ্চাটি হয়তো আমার সম্পর্কে তাকে কিছু বলতে থাকবে। সে আমাকে চরম আন্তরিকতার সাথে বলল, আম্মাজি, আপনার সাথে আমার কিছু কথা আছে। বললাম, বলো। সে বলল, আপনার স্বামী একজন হিন্দু, আপনার কর্তব্য হচ্ছে তাকে দ্বীনের দাওয়াত দেওয়া। তাই বললাম, যেহেতু আমার স্বামীর আচরণে তার সাথে কখনো আমি কোনো বন্ধন উপলব্ধি করিনি, বেটা সে ভয়াবহ মদখোর, মদ ছাড়া সে এক মুহূর্তও থাকতে পারে না। ছেলেটি বলল, আম্মাজি, যদি আপনাকে মদের গ্লাস হাতে নিয়ে দ্বীনের দাওয়াত দিতে হয় তবুও তা করা উচিত। আমার ধারণা তিনি অবশ্যই মুসলমান হয়ে যাবেন। আপনার মতো একজন আবেগপ্রবণ মানুষ অথচ আপনার স্বামীকে দ্বীনের দাওয়াত দেবেন না, এটা কি করে হতে পারে? যে কোনো মূল্যেই হোক আপনাকে তা করতেই হবে। আমি ঘরে ফিরে এসে ফোন করলাম। ফোন উঠালো আমার স্বামী, কিন্তু কেন জানি আমার সাথে কথা বলার সাহস হলো না। সুদীর্ঘ সময়ের অসাক্ষাতে অদ্ভুত রকমের লজ্জাবোধ আমাকে ঘিরে ধরল। আল্লাহর কাছে মনে মনে আকুল আবেদনে কেঁদে বললাম, হে আল্লাহ, তুমি আমাকে ইমানের দাওয়াত দেওয়ার তৌফিক দান কর। আমার এক বোন হিন্দু, সে কালেমা দুরুদ এগুলো সবই জানে। সেও তার ভগ্নিপতির এই দুর্গতি দেখে
দুঃখ প্রকাশ করত। প্রতিদিনই বলতো, তুমি মুসলমান হয়ে যাও, তোমার জীবন পাল্টে যাবে। দেখো না, আমার বোন মুসলমান হয়ে গেছে, এখন তার জীবন কত সুন্দর। আমার সে বোন একদিন জোর করে আমার স্বামীকে আমার ঘরে নিয়ে এলো। এতে আমি তার প্রতি খুবই রাগান্বিত হলাম। বললাম, একজন হিন্দু শরাবিকে তুমি আমার ঘরে নিয়ে এসেছ? সে বলল, এখন সে মুসলমান হতে রাজি আছে। সকাল 10টায় গাফফার মসজিদে একজন মাওলানা সাহেবের আলোচনা ছিল, তাকে সেখানে নিয়ে গেলাম। তিনি তাকে কালেমা পড়িয়ে পুনরায় বিয়ে পড়ালেন। মাওলানা সাহেব যখন বিয়ে সম্পাদন করে চলে যাচ্ছেন, তখন আমি বসে বসে কাঁদছিলাম। তখন আমার পুত্র মাওলানা জুলফিকার সাহেবকে ডেকে বললেন, আমার মা জামিলাকে একটু বুঝিয়ে বলুন, মা তো বাবার সাথে পর্দা করে বসে আছেন। মাকে বলুন পর্দা ছেড়ে বাবার সাথে কথা বলতে এবং তার দুঃখ কষ্ট ভুলে যেতে। মাওলানা সাহেব আমাকে বুঝালে আমিও বুঝলাম। এরপর 25 বছরের ব্যবধান, তাই হৃদয়ে আশ্চর্য রকমের আড়াল বোধ করলাম। আর এভাবেই যতক্ষণ সম্ভব সেবায় নিয়োজিত আছি। আর 22 দিন হলো মদ পান করছে না। আপনারা দোয়া করবেন। স্বামীকে নামাজ, রোজা এবং ইসলামের অন্যান্য আনুষঙ্গিক বিষয় শেখানোর বিষয়ে কিছু ভাবছেন কি আপনি? আলহামদুলিল্লাহ, এখন 5 ওয়াক্ত নামাজ মসজিদেই আদায় করছে। একজন বলল, ফুলাতে একজন বড় হজরত জি আছেন, আপনার স্বামীকে তার সাথে দেখা করার ব্যবস্থা করুন। এরপর 3 দিনের জন্য ফুলাত চলে গিয়েছিলেন, কিন্তু তার সাথে সাক্ষাৎ হয়নি। আমি মনে করি আপনি বরং তাকে দিল্লি বটলা হাউস ধারে আর কামে পাঠিয়ে দিলে সেখানে তার অনেক উপকার সাধন হবে, আর সেখানে হজরতের সাথেও দেখা হবে। আপনারা যদি আমাকে ইসলামী চিন্তাধারায় গড়ে তোলার ব্যাপারে কোনো ব্যবস্থা নেন, তাহলে বড় উপকার হবে। আমি মনে করি যদি স্থানে স্থানে নমুসলিমদের কল্যাণের জন্য ধর্মশিক্ষার সেন্টার প্রতিষ্ঠিত হতো, তাহলে কতই না উত্তম হতো। আল্লাহ এর ব্যবস্থা করবেন। আল্লাহ আমাকেও সে তৌফিক দান করুন, আমিও যেন নমুসলিম ভাই বোনদের জন্য উপকারের ব্যবস্থা করতে পারি। তাদের ধর্মীয় শিক্ষা গড়ে তোলার জন্য আন্তরিক এবং হৃদয়বানদের সমন্বয়ে কোন ব্যবস্থা করতে পারি, যেন তারা মুসলমান হওয়ার পর ভাবতে পারে, ইসলাম গ্রহণ করে আমরা শান্তি ও নিরাপত্তায় আশ্রয় পেয়ে জান্নাতে স্থান করে নিয়েছি। আমরা আশ্রয় পেয়েছি জান্নাতি গাছের ছায়াতলে। আপনি শুরু থেকেই স্বামী থেকে পৃথক হয়ে সন্তানদেরকে নিয়ে নিজ পায়ে দাঁড়িয়ে নিজের রোজগারে তাদের গড়ে তুলেছেন। এরপরও আপনার সন্তানদেরকে হিন্দু থাকতে দিলেন। এটা কেমন করে এবং কি করে সম্ভব হলো? তাহলে শুনুন, এর আগে কোনো মুসলমান আমাকে এসব কথা বলেননি। হাজি কলোনিতে আমি আসার পর প্রকৃত অর্থে মুসলমান হয়েছি। আমার 2 ছেলেই বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ এসব পড়ে। বড় বউ একটু কঠোরপন্থী, কিন্তু ছোট বউ খুবই উদারপন্থী। আমার ফ্যাক্টরি ও দোকান সবই দেখাশোনা করছে ছোট ছেলে। আমার সব কিছু সে এখন দেখাশোনা করছে, কিন্তু ইসলাম গ্রহণের ব্যাপারে বউকে ভয় পায়। এমন করলে কি হয় না, আপনি আপনার পুত্রবধূদের দাওয়াত দেবেন, আমরা সেখানে উপস্থিত হয়ে এ ব্যাপারে চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, এটা তো খুবই আনন্দের কথা। প্রথমে আমি আপনাদেরকে দাওয়াত করব, এরপর সেখানে বউদেরকে ডেকে আনব। এরপর আপনারা তাদের সাথে কথা বলবেন, যদি সম্ভব হয় তাদেরকে আপনাদের সেখানে দাওয়াত দিবেন। আপনার প্রতি আল্লাহর বিশেষ কোনো অনুগ্রহের কথা বললে খুবই আনন্দিত হতাম। একবার আমি স্বপ্নে দেখলাম অপূর্ব সুন্দর সবুজ রঙের একটি কক্ষ। সেখানে আমি এবং আরেকজন মানুষ মসজিদে অবস্থান করছি। সেখানে অনেক অপূর্ব সুন্দরী নারী রয়েছে। হীরা, জহরত, পান্না, মণি, মুক্তা ইত্যাদির স্তূপ পড়েছে। দ্বিতীয় আরেকটি স্বপ্ন দেখেছি, আমি বিশাল উচ্চতায় দাঁড়িয়ে আছি। আমার পোশাক ধবধবে সাদা, আমার চারপাশে স্বচ্ছ পানি। এর ব্যাখ্যা কি হতে পারে আল্লাহই ভালো জানেন। তবে এই স্বপ্ন দেখার পর অন্তরে খুবই সান্ত্বনা অনুভব করছি। আরেকবার বিশাল প্রান্তর দেখলাম, আমার সাথে আমার নাতি আমান। তখন ভয়াবহ ভূমিকম্প হলো। আমি আলহামদুলিল্লাহ পাঠ করতে শুরু করলাম। সাথে সাথে
ভূকম্পন দূর হয়ে গেল। যাই হোক, আমাদের প্রশ্ন পর্ব বেশ সুদীর্ঘ হয়ে যাচ্ছে। আবার ঘরে তার স্বামী একা অপেক্ষায় রয়েছে। আমরা তাকে আন্তরিক শুকরিয়া জানিয়ে সর্বশেষ প্রশ্ন করলাম, এবার আর্মগানের পাঠকদের উদ্দেশ্যে কিছু বলুন। আমার কথা হচ্ছে, মানুষ হিসাবে একে অন্যের কল্যাণকামী হন। বিশেষ করে হিন্দুদের সম্পর্ক বজায় রেখে প্রত্যেক কাজে আন্তরিক হবার চেষ্টা করুন। আমাদের এবং হিন্দুদের মাঝে ব্যবধানের দেয়ালগুলো অপসারণ করে দিন। হিন্দুরা মুসলমানদের ধর্ম সম্পর্কে জানতে আগ্রহী। আমরা আন্তরিক ইচ্ছায় তাদের কাছাকাছি আসতে পারলে তারা দলে দলে ইসলাম গ্রহণ করবে। তবে এজন্য প্রয়োজন হবে সদিচ্ছা, সীমাহীন ত্যাগ, তিতিক্ষা ও উদার মনোভাব। এ ব্যাপারে যেন আল্লাহ আমাদেরকে সহায়তা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের চতুর্থ সাক্ষাৎকারটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আগামী পর্বে আমরা আমাদের এক নৌ মুসলিম ভাইয়ের সাক্ষাৎকার আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ, যার ইসলাম পূর্ব নাম বলবীর সিং এবং বর্তমান অর্থাৎ মুসলমান নাম মাস্টার আহমদ আমের। ধারাবাহিকভাবে আমাদের এই ঘটনাগুলো শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন।